وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين মুআজ্জাজ উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লিয়ানে আযম এবং যারা মাইকের আওয়াজ শুনছেন পর্দার আড়ের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ফিকির নিয়ে ঈমানি মুযাকারার লক্ষ্যে এই মসজিদে কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে সবচেয়ে দামি সম্পদ দান করেছেন না চাইতে বিনা পারিশ্রমিকে কোন প্রকার আল্লাহর কাছে দরখাস্ত ছাড়া সবচেয়ে বড় নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ চাইলে আমাদেরকে গাছপালা পশু পাখি নদ নদী তরুলতা পাহাড় পর্বত কুকুর শুকুর বিভিন্ন জাতি বিভিন্ন প্রাণী হিসেবে সৃষ্টি করতে পারতেন কি পারতেন না কারণ আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই মানুষ হয়ে দুনিয়াতে আসার আগে যে আল্লাহ আপনি আমাদেরকে দয়া মায়া করে আদম সন্তান বানায়া পাঠান দোয়া করছেন আপনারা কেউ দোয়া করেন নাই বরং আল্লাহ নিজ দয়ায় নিজ অনুগ্রহে নিজ মেহেরবানিতে একমাত্র আল্লাহ তাআলা নিজের রহমান রহিম করিম সত্তার গফফার এই সকল গুণবাচক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আপনাকে আর আমাকে কুকুরের বাচ্চা বানায় নাই শুকুরের বাচ্চা বানায় নাই গরুর বাচ্চা বানায় নাই ছাগলের বাচ্চা বানায় নাই কথা বলেন ঠিক আপনি কি আল্লাহর কাছে বলছেন মানুষ হয়ে দুনিয়াতে আসার আগে আল্লাহ মানুষ বানায় বলে আল্লাহ নিজ অনুগ্রহে নিজ দয়ায় আমাদেরকে মানুষ বানাইছে এরপরে তার চেয়েও দামি সম্পদ দান করছে ঈমান এবং ইসলাম আমরা কেউ আল্লাহর কাছে দোয়া করি না যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের পরিবারে পাঠান দোয়া করছেন আপনারা কেউ দুনিয়াতে আসার আগে আল্লাহ চাইলে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা কাশিয়া গান কুশাই কুমই ব্রু মুরু মারমার পঞ্চঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি অন্য কোন জাতির মধ্যেও আপনাকে আর আমাকে সৃষ্টি করতে পারত কে আল্লাহ যদি আপনার হিন্দুর ঘরে পাঠাইতো আপনার করার কিছু আছে না আল্লাহ যদি আপনার বৌদ্ধ পরিবারে পাঠাইতো আপনি কিছু করতে পারতেন আল্লাহ যদি আপনাকে আর আমাকে রাখাইনদের পরিবারে পাঠাইতো আপনার আমার করার কিছু ছিল না কিন্তু রব্বুল আলামিন নিজ অনুগ্রহে নিজ দয়ায় নিজ কৃপায় কোন প্রকার দরখাস্ত ছাড়া পারিশ্রমিক দেওয়া ছাড়া নেওয়া ছাড়া আল্লাহ আপনাকে আর আমাকে তার নিকটে একমাত্র মনোনীত ধর্ম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একমাত্র সঠিক ধর্ম ইসলাম ইসলামী পরিবারে মুসলিম পরিবারে আপনাকে আর আমাকে আল্লাহ জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এর চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না এই মুসলমান এই পর্দার মায়েরা এই মুসলমানের মায়েরা বোনেরা এই ইমানদার রমণীরা ঈমান এবং ইসলামের চেয়ে দামি আর কোন সম্পদ আল্লাহই তার খাজানায় রাখেন নাই দুনিয়াতে তার বান্দা বান্দিকে দেওয়ার জন্য ঈমানের চেয়ে দামি কোন সম্পদই নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন আমার উম্মত আল্লাহর নিকটে যদি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিন এবং দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মূল্য মশার দুই ডানার এক ডানা সমান গুরুত্বপূর্ণ হইতো তবে আল্লাহ কোন কাফেরকে কোন মুশরিককে কোন বেঈমানকে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিকে কোন আবুল হোসেন বাউল সরকার মুরতাদকে এক ঢোক পানি পান করতে দিতেন না কত দামি সম্পদ আল্লাহ আপনাকে আর আমাকে দান করেছেন আল্লাহর স্পষ্ট ঘোষণা ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল-ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম একই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অন্য কোন মতকে অন্য কোন আদর্শকে অন্য কোন তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে ব্যক্তি বা জাতি কাল কিয়ামতের মাঠে একেবারে চিরস্থায়ী
এরাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মেরে ভাই, একমাত্র সঠিক ধর্ম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম আমরা পেয়েছি। সবচেয়ে দামি সম্পদ আমরা পেয়েছি। পৃথিবীতে যা কিছু আমরা দেখি তার চেয়ে অনেক বেশি দামি দামি রত্ন, দামি দামি সম্পদ, দামি দামি খনিজ সম্পদ জমিনের নিচে আছে, যেটা আমরা দেখি না। এই সব কিছুর মূল্য চেয়েও দামি ঈমান এবং ইসলাম। কিন্তু আজকে আফসোস, এই ঈমান আর ইসলাম দামি সম্পদ যে আমরা পাইছি, এটার অনুভূতি আমাদের কাছে নাই। যার কারণে আজকে আমরা ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুণনির্মাণ বাংলাদেশ, আরডি, আরএসএস, ব্যুরো বাংলাদেশ, ফ্রিডম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই? 95,000 এনজিও আছে, কম বেশি। কয় হাজার? 95,000 এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। সাইনবোর্ড হলো নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ প্রকল্প, বুঝছেন? মানব কল্যাণ ফাউন্ডেশন, সাগরিকা সমাজ কল্যাণ উন্নয়ন প্রকল্প সংস্থা। এগুলো হলো না মানে সেবা, নাম হলো কি সেবা। আর ভিতরের কাজ হলো খ্রিস্টান বানানো, নাস্তিক বানানো, মুসলিম নারীদেরকে দয়ুস বানানো। এটা হলো তাদের ভিতরের কাজ। আর তাদের বাইরের বিলবোর্ড, সাইনবোর্ড হলো সেবামূলক কর্মসূচি, ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে দারিদ্রতা বিমোচন প্রকল্প পরিচালনা করা, হতদরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা। আমরা তো বলছি না জানি কত বালা, এখন দেখছেন নি বালা করতে 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 মসজিদের খতিব খ্রিস্টান। আয় হায় হায় হায়, কিভাবে সম্ভব? এই জালেমদেরকে যখন ধরা হয়েছে তখন এরা বলছে আমরা টাকার জন্য খ্রিস্টান বেশি করছে না, বুঝলি? থানায় বলছে, এই ভাইদের যে ভাইয়েরা ধরছে তাদের কাছেও বলছে। এবার আপনি বলেন, টাকার জন্য মুমিন মুসলমান খ্রিস্টান হতে পারে? হ্যাঁ, কি ঈমান, কি আকীদা! আবার বলে মাওলানা, আবার বলে মুফতি, আবার বলে দাওয়া পাস। হ্যাঁ, কিভাবে সম্ভব? এই বাবা, কিভাবে সম্ভব? টাকা, মুমিনের কাছে টাকা সব, মুমিনের কাছে এই দুনিয়ার শান্তি সব, এই দুনিয়ার বিলাসিতাই সফলতা, এই দুনিয়ার গাড়ি বাড়ি নারী খ্যাত। কিভাবে সম্ভব? হ্যাঁ, আল্লাহ কিভাবে বললেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা, কুল্লু মান আলাইহা ফান, বেআকল, বেহুদা, বেলালা, বেশরম, বেহায়া, বেআকল, অজ্ঞ মূর্খ। তোমাকে কে বললো এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার পয়সা, এই দুনিয়ার শোহরত, এই দুনিয়ার ভোগ বিলাসিতা এটাই তোমার জন্য কামিয়াব, সফলতা? এটা তোমাকে কে বললো? এই ভোগ বিলাসের বস্তুরই তো কোনো স্থায়িত্ব নাই, এই দুনিয়ারই তো কোনো স্থায়িত্ব নাই। কুল্লু মান আলাইহা ফান, এগুলো তো সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে তোমার এই বিল্ডিং, তোমার এই কোটি কোটি টাকার বাড়ি ঘর কিছুই তো থাকবে না। তোমার এই সমস্ত শোহরত, এগুলোর কি মূল্য আছে? এই সকল ক্ষমতার কি মূল্য আছে? দেখো না, 9 বছর রাষ্ট্রপ্রধান আর 10 বছর জেলখানার মেহমান। 9 বছর রাষ্ট্র চালাইছে, 10 বছর জেল খাটছে, নাই? এমন ঘটনা নাই? 16 বছর রাষ্ট্র চালাইছে, এরপরে পালাইতে বাধ্য হয়েছে রাষ্ট্র ছাইয়া, নাই? এরকম ঘটনা আছে। তাহলে এই ঘটনার, এই ক্ষমতার, এই অর্থের কি মূল্য, কি দাম? এই টাকার জন্য, এই অর্থের জন্য আমি আমার ঈমান বিক্রি করে দিব? আমরা কি মনে করতেছি, মানে কোন দিক থেকে আমরা ঈমান পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে, রব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম পাওয়ার পরে, এরপরে কি না পাওয়ার আফসোস থাকতে পারে?
আমি ঈমান পাইছি, ইসলাম পাইছি। রব্বুল আলামিন আমাকে সবচেয়ে দামি সম্পদ ঈমান দান করছে। এরপরে কি পাই নাই? বাড়ি পাই নাই, গাড়ি পাই নাই, মার্কেট পাই নাই, এমপিত্ব পাই নাই, মন্ত্রিত্ব পাই নাই, চেয়ারম্যান নি পাই নাই, মেম্বার নি পাই নাই, এমপি নি পাই নাই। এগুলো নাকি মানে এরপর আমি সাইজ জড়িতে পারি নাই, ডাল জড়িতে পারি নাই, গম জড়িতে পারি নাই, আটা জড়িতে পারি নাই, করোনা ভাইরাসের তেল জড়িতে পারি নাই। এটার আফসোস তো কিসের আফসোস? কি কারণে আজকে আলেম পর্যন্ত খ্রিস্টান? কেন? কোন জিনিসের অভাবে? কি আলেম? কারা এদের বাবা মা? কারা এদের ভাই বোন? কারা এদের স্ত্রী সন্তান? কোন সমাজের জানোয়ারেরা? কোন সমাজ? কে সৃষ্টি করছে ওই সমাজ? হ্যাঁ, যে সমাজের আলেম পরিষদ দিয়ে খ্রিস্টান থাকবে? হ্যাঁ, নিজেদেরকে মুসলমান দাবি করেন, নিজেদেরকে বড় বড় এই দাবি করেন, ওই দাবি করেন। আপনার সমাজে আলেম কেমনি খ্রিস্টান হন? হ্যাঁ, আবার একজন আপনার মুসলমান দাবি করে ইমানের সিটে ফোটা আছে, সে তো মুমিন তো বলবে প্রয়োজনে না খেয়ে মারা যাবো, না খেয়ে মারা যাবো, ইমান দিব না। এছাড়া ইমানদারের খায়, ইমানদারের ইমানি পাওয়া পরিচয় হবে, ইমানের পরিচয় হবে। কিভাবে সম্ভব? আলেম কেমনে খ্রিস্টান হয়? তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে জাতি কোথায় যাবে? কার কাছে বাধা নিবে? কে জাতির কর্মদার হবে? এত বড় পদস্খলন কি কারণে হচ্ছে? আমাদের ভিতরে এই আলোচনাই নাই, এই তালিমই নাই যে ঈমান পাওয়ার পরে আর কোনো কিছু না পাওয়ার আফসোসই নেই। ঈমানের চেয়ে দামি কোনো সম্পত্তি নাই। প্রয়োজনে আমার বাড়িতে টিন তো দূরের কথা, আমার বাড়িই থাকবে না, আমি অন্যের জায়গায় থাকবো, রাস্তায় থাকবো, ফুটপাতে থাকবো, তবুও আমি ঈমান হারাবো না। কারণ এই বাড়ি গাড়ি তো আমাকে জানলে কি বাড়ি গাড়ি রে আল্লাহ রে, আমার আপন স্ত্রী তো আমার অস্বীকার করবে, আমার আপন বাবাই তো আমাকে অস্বীকার করবে, আমার আপন মাই তো আমাকে অস্বীকার করবে, আমি আমার আপন বাবা মাকেই তো অস্বীকার করব, আমার আপন ভাই তো আমাকে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কাল কিয়ামতের মাঠে কেউ তো কাউকে পরিচয় দিবে না রে বেটা। একটা নেকি রাখবে যাইবা বাপের কাছে, একটা নেকির জন্য যাইবা স্ত্রীর কাছে, একটা নেকির জন্য যাইবা ভাইয়ের কাছে, একটা নেকির জন্য যাইবা ভাইয়ের কাছে। ও আমার রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন, প্রিয়তমা বউ, আমি একটা নেকির জন্য আটকে গেছি। এক নেকি হলে আমার নেকির পাল্লা ভারী হয়, বদির পাল্লা হালকা হয়, জান্নাতের ফয়সালা হয়। একটা নেকি দিবানি, এই নিকটতম আত্মীয় বলবে অসম্ভব। দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, ছেলে মেয়ে আইব থেকে, আমি তো বিয়ে বসি নাই, জামাই আছে করতে, আমার তো সন্তানই হয় না, আমি নিঃসন্তান ছিলাম। তুমি কেনা ও তার ধোকাবাজি করতে আসো আমার থেকে নেকি নিবে লেগে, তোমার আমি চিনি না। কোরআনের আয়াত, এটা কোনো বানোয়ার কথা না। এই আড্ডুম বাড্ডুম গোড়াড্ডুম সাজয় ভুলে নাই, এই স্পষ্ট আল্লাহ মানে কিয়ামতের মাঠে একটা নেকির জন্য পুরা বংশ গোষ্ঠী তোমাকে অস্বীকার করবে। খালি বলে কিয়ামতের মাঠ লাগবো কেন? কেন করোনা ভাইরাসের সময় কিছু সিমটম দেখা যায় না? হ্যাঁ, সামান্য কিছু আল্লাহ একটু দিছিল আর কি। করোনা ভাইরাস সামান্য সিমটম দেখা গেছে নাকি? মাকে জঙ্গলে ভালাইয়া ছেলে মেয়ে চলে গেছে না? হ্যাঁ, স্বামীকে, বাপকে, স্ত্রী এবং ছেলে মেয়ে বিল্ডিং এর নিচতলায় স্টোর রুম যেখানে কি রাখে রে, মাল সামানা রাখে, ওটার ভিতরে ঢুকায় হুজুরের সামনে, হুজুর ওটার ভিতরে ঢুকাইয়া তারপরে বাহির দিয়া তারা রাখা দিছে না? ওই যে ফেনী সোনাগাজীর ওলামা বাজারের ঘটনা, স্বামী কি করতো? ওলামা বাজারের ঘটনা,
হুজুর একটা চেয়ার দেন। ওলামা বাজারের ঘটনা, সেখানে স্বামী বা চাকরি করতো চট্টগ্রাম তেলের পাম্পে, তার করোনা ভাইরাস পজিটিভ আসছে, পরে সে বাড়িতে আসছে, কারণ কোম্পানিও লাগবে না। এই যে মালিকের আপনার কাজ হচ্ছে এখন এখনই তোমার তাড়াতাড়ি সরো, তোমার করোনা ভাইরাস পজিটিভ, বাড়ি চলে যাও। বাড়িতে গেছে, বাড়িতে বাড়াইছে তো বউ আর ছেলে মেয়ে দোতলা থেকে বলতেছে, ও তুমি একশো জ্ঞান ঠিক আছে, তুমি নিচতলায় স্টোর রুমে ঢুকো। স্টোর রুমে, নিচতলায় কি রুমে রে, যেখানে পোকা মাকড় মশা বলে আছে সেখানে যাও, আমরা তোমার জন্য খাবার দাবার সেখানে পাঠাইতেছি। যখন ঢুকছে বাহির থেকে বউ গিয়ে আস্তে করে দরজা বাহির দিয়ে লাগাইয়া তালা মারি দিছে। 2 দিন পর্যন্ত, আপনারা শুনছেন অবশ্যই, 2 দিন নেটে আছে, 2 দিন পর্যন্ত পানি পানি করতে করতে চিল্লায়া এরপরে মারা গেছে। 2 দিন পরে যখন আর সারা শব্দ নাই, তখন ছেলে তো আমার আব্বা এখন পানির জন্য ডাকে, ডাকা তাড়াতাড়ি করে গিয়া ওই জানলা দিয়ে দেখে যে আব্বা মরি কাইতে বাঁকা হয়ে গেছে। প্রিয়তমা স্ত্রী জ্ঞান, হ্যাঁ, আল্লাহর ঘরে দুলাল হোলা মাইয়া, হ্যাঁ, সন্তান আমার কাছে এলো। আচ্ছা, কিছুদিন আগে একটু ইয়ে ছিল না, একটু আল্লাহ একটু নাড়া দিছিল না, নাড়া মনে আছে নি? ভূমিকম্প, ভূমিকম্প তো দেখছেন নি? ওই শপিং মল কি কয় দোকান থেকে বাপ দৌড় দিছে, কোলার দিকে তাকায় নাই। এটা আসতো না, হ্যাঁ, যখন বসে যখন চাকুরি দিছে ছেলেদের লাইফে বাপ কি করছে, কি আছে সামান্য চাকুরি তো ভুলে গেছে। আর কিয়ামতেরটা ওরে আল্লাহ, ওমা আদরাকা মাল কারিয়া, কিয়ামত যে কি হবে, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার, জিন্দেগিতে চিন্তাও করতে পারবেন না। ওটার কোনো উপমা পেশ করা, ওটা ঘটার আগে সম্ভব না, ঘটার পরে দেখবেন কি এটার কয় কিয়ামত। এর আগ পর্যন্ত মানুষ খালি জান্নাতেরটা নিয়ে আশ্চর্যজনক, তো কি শাস্তিটা জাহান্নামেরটা, ওটাও তো এরকম হবে যে আপনি জীবনে কোনোদিন কি করেন নাই, চিন্তা করেন দুনিয়ার কোন শাস্তির সাথে মিলাইয়া ওটার সাথে আপনি কি করতে পারবেন না, উপমা দিতে পারবেন না। তাহলে আমরা তো সামান্য সিম্পটম, এটা তো সামান্য কিছু দেখা গেল, সেখানে আজকে এই ইমাম আর আলেম বলতেছে আমরা টাকার জন্য কি হয়ে গেছি, খ্রিস্টান হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের টাকা? তাহলে দিন, তাহলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, তাহলে দিন প্রতিষ্ঠা হবে কিভাবে? সবাই তো টাকার জন্য বিক্রি হয়ে যাবে। টাকা বড় না ঈমান বড়? টাকা বড় না ঈমান বড়? দুনিয়া বড় না আখিরাত বড়? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বান্দা বান্দীরা, এত বুল্লাকা দুনিয়ার পিছনে এত লাখ লাগা, এত অন্ধ হয়ে গেলে কা যে ঈমান বাদ দিয়া এমপি হইতে চাও, ইসলাম বাদ দিয়া ক্ষমতা যাইতে চাও, ঘোষণা দিয়া ইসলামের বিরুদ্ধে বইলা ক্ষমতা যাইতে চাও, কি করবো? সব নষ্ট হয়ে গেছে, তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আকীদার বিষয়ে কোনো চিন্তাই নেই। আমি যে কথাটা বলতেছি, এই কথাটা বললে আমার ঈমান থাকবে কি থাকবে না? আমি যে খ্রিস্টানদের থেকে টাকা পাওয়ার জন্য আমি তরিকাবন্দি হতে যেতেছি, এই তরিকাবন্দি হলে আমার ঈমান থাকবে কি থাকবে না? এতটুকু অনুভূতি যদি না থাকে, তাহলে আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কি আছে? কি করতাম? আমি তো এই ঘটনার পরে সারা আমরা 2010 সাল থেকে দাওয়াতুল ইসলামের, 2008 সাল থেকে দাওয়াতুল ইসলামের কাজ করি। অমুসলমানদের মাঝে দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন আর খ্রিস্টিয়ান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ এবং জনসচেতনতা তৈরি করার চেষ্টা করি 2008 সাল থেকে। কিন্তু এমন কখনো পাই নাই যে দাওরায়ে হাদিস পাস, ইফতা পড়ুয়া, মুফতি, আলেম খ্রিস্টান হয়ে গেছে। নাউযুবিল্লাহ, মসজিদের শিক্ষিত ইমাম খতিব খ্রিস্টান হয়ে গেছে। উত্তরবঙ্গে পাইছি ওই লালমনিরহাটে দর্শুরা হাফেজ, দর্শুরা ছাড়া কিচ্ছু জানে না, এই লোক খ্রিস্টান হয়েছে। তো তখন মনে বুঝতেছি হয়তো অশিক্ষিত হওয়ার কারণে কি হয়েছে, মূর্খ হওয়ার কারণে হয়েছে। কিন্তু এবার কি দেখলাম আমরা, এই আপনাদের ফরিদপুরে মাদারীপুরে এক জায়গায় বয়ান করতে গেছে, এরপর
এক বড় প্রতিষ্ঠানের লোক কয় এই এলাকায় কোনো লোক খ্রিস্টান নাই, এখানে এই সমস্ত কাজ নেই, আপনি যেগুলো নিয়েছেন এগুলো উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর, আর হলো ওই পাহাড়ে, এখানে নেই। অন্যান্য শহরে কি হয়েছে? আপনারা তো একটা শহর, রাজধানী আপনারা। অন্যান্য দিনে কি অবস্থা, মানে উনাকে বলতে মন চাইতেছে আর কি, উনাকে পাইলে বলতাম আর কি কিও। এখন তো পাত্তির নিচে অন্ধকার, আলেম ওলামার অভাব নাই, এখন থেকে আলেমই খ্রিস্টান। এবার কি করবেন? আফসোস মুসলমান, প্রিয় উম্মাহ, পর্দার মায়া, সতর্ক থাকবেন। এই মিশনারিরা আস্তে আস্তে এরা একজন একজন করে রিক্রুট করে। দেখেন, একজনে আরেকজনকে দাওয়াত দিছে, এই দুজনে মিলে আরেকজনকে দাওয়াত দিতে গেছে, আল্লাহ ওই ভাইকে হেফাজত করছে। আমাদের শফিকুল ইসলাম ভাই, ওই ভাই আগে থেকেও জানতেন কিছু, আলহামদুলিল্লাহ যখনই শুনছেন যে এখানে তরিকা বন্দী হবে তখনই বুঝে নিছে কিরে টাকা পাইতে থাকবো, পিছে তাকাইতে হবে না। তাদের কোম্পানিতে যোগ দিলে, এটা কি কোম্পানি? যে কোম্পানিতে কোনো লস নাই, এই কোম্পানিতে যোগ দিলে কি আছে? কোনো লস নাই, খালি লাভই না। আল্লাহ বুঝদান করছে, আলহামদুলিল্লাহ। হুজুর সাথে সাথে পদক্ষেপ নিছে, যার কারণে প্রকাশ পাইছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, এই মুসলমানেরা, এই পর্দার মায়েরা, যে আল্লাহ তাআলা এই নরাদমদেরকে অল্পতে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। যদি এমন হইতো যে এলাকার মাতব্বর, সর্দার, দলীয় নেতা নেত্রী, এরকম এলাকার প্রভাবশালী কিছু লোক তাদের দলে গেছে, তাহলে তো আজকে এই মসজিদে আলোচনাও করতে দিত না। বুঝলেন না? এটা হলো তাদের বিতর্ক আন্ডারগ্রাউন্ডের সিদ্ধান্ত, যে যেখানে জায়গায় যাইবা আগে পাতি নেতা, উমরা সুমরা, দলীয় নেতা, প্রভাবশালী, অর্থশালী, এদেরকে হাত করবা। কারণ প্রভাবশালী, অর্থশালী, পাতি নেতা, এদের সামনে মানুষ লজ্জা, এই ইজ্জত সম্মান রক্ষার্থেও কথা বলে না। কারণ এটা তো ইজ্জত নেই, সম্মান নেই। বুঝলেন, একটা গালি দিয়ে দিব, একটা থাপ্পড় দিয়ে দিব, বেইজ্জতি করে বসবো। মানুষ তো বাবা তো তোমার তুই থাকতা, তুই এ নেতা, তোকেই আমরা হুমরা সুমরা মানলাম, তবুও তুই গালি দিস না। তো এরা এই জন্য মুরুব এখন কারোর জন্য লাগবে নারী, তো তারা নারী সাপ্লাই দিবে, কারোর জন্য লাগবে বাড়ি, তো তারা বাড়ি দিবে, কারোর জন্য লাগবে গাড়ি, তো গাড়ি দিবে। বুঝলে, ওই ভাইকে বলছে না কি লাগবে আপনার, যা লাগবে তা দিব। বুঝেন না, সে ৫,০০০ টাকা দামের ইমামতি করে, আবার মসজিদে ৫,০০০ টাকা দান করে। উনি পাপে পাপ, বুঝেন না, বেতনই হলো আলাদা, আবার উনি এসে দান করে আলাদা আলাদা বেচারা কাছে নিয়ে গেছে। হ্যাঁ, কিভাবে সম্ভব? এগুলো তাদের সুদূর প্রসারী প্ল্যান। কারণ ওদের ধর্ম হলো মৃত, মৃত ব্যক্তিকে, মুর্দা ব্যক্তিকে চালাইতে হলে, এদিক সেদিক নিতে হলে কমপক্ষে কয়জন লাগে? ৬০ জন লাগে। ঘাটিয়ার ৬০ কোনায় ৬০ জন ধরা লাগে। এই জন্য দেখবেন তাদের ধর্ম প্রচার করতে হলে তাদের টাকাও লাগবে, ক্ষমতাও লাগবে, মিথ্যাও লাগবে, ধোঁকাও লাগবে। কথা বলছেন? আর আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম ধর্ম হলো জিন্দা ধর্ম, এটা নিজে নিজে চলতে পারে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম বিজয় ধর্ম। ইনশাআল্লাহ কেউ ইসলামের উপরে বিজয় হতে পারবে না। পরাজয় আর বিজয় তোমার আর আমার সাথে লাগবে। তুমি আর আমি যদি ইসলামের সাথে জড়িত থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ বিজয়ী গোষ্ঠী এবং জাতি হব। আর যদি আপনি আর আমি ইসলাম থেকে দূরে সরে যাই, তাহলে আপনি আর আমি পরাজিত হব। ইসলামের কোনো ক্ষতি হবে না। ওই ইমাম, ওই মাওলানা, ওই মুফতি, সে যত টাইটেলই লাগাক না কেন, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে ঈমান হারা হওয়ার কারণে। ইসলামের কি হবে? ইসলামের সে কি ক্ষতি করতে পারবে? কিছু মানুষ যদি না বুঝে তার ধোকায় পড়ে যায়, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে ঈমান হারা হওয়ার কারণে। কিন্তু ইসলাম কি ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনার আমার কোনো ক্ষতি সে করতে পারবে? কখনো পারবে না। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের এই এলাকার এই পর্দার মা বোনেরাও সতর্ক থাকেন, মনোযোগ দিয়ে শুনেন। যারা বিশেষ করে এই অঞ্চলের মুসল্লি আছেন, এই ইমামরা আপনাদেরকে কখনো কোনো বই, কোনো লিফলেট,
কোনো হ্যান্ডবেল, কোনো কোটপত্র, কোনো ডায়েরি, কোনো ক্যালেন্ডার, এরকম কোনো কিছু যদি দিয়ে থাকে আপনাদের কাছে আকুল আবেদন করবো এগুলো আমাদের হ্যান্ড ওভার করেন, আমাদের কাছে দেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এদের এমন কোনো বই, পুস্তক, লিফলেট, হ্যান্ডবেল নাই যেখানে 2-4টা ঈমান বিরোধী কথা অথবা চিত্র নেই। কথা বুঝছেন কিনা? আপনাদের ভিতরে যদি দিয়ে থাকে, আর না দিয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ, আপনারা বেঁচে গেছেন, বুঝেন নাই, আল্লাহর কাছে তওবা করেন, সামনে থেকে সতর্ক হন, যারে তারে ঈমান রাখবেন না। হকপন্থী আপনাদের এই জেলার আলেম যাদেরকে আপনারা চিনেন, পরিচিত, প্রসিদ্ধ, দেশের আছে না নাই? প্রত্যেক জেলায় আছে 2-4-10 জন, প্রত্যেক থানায় পাবেন 2-1 জন। উনাদের সাথে বসে আলেম যে কাউকে ইমাম নিতে হলে ওনার সামনে তাকে পেশ করবেন, দেখেন এই লোকটা আমাদের এলাকায় ইমাম হিসেবে নিতেছি, তার সাথে 2-10 মিনিট কথা বলে দেখেন, খোঁজ খবর নেন। এরপরে যে ইমাম আসবে তার ব্যাপারে সতর্ক রাখবেন, সে কত টাকা রুজি করে আর কত টাকা খরচ করে। রুজি করে 5,000, মাসে খরচ করে 50,000। 5,000 টাকা রুজি করে 50,000 টাকা খরচ করে, তাহলে এখানে কোনো সমস্যা আছে না? অবশ্যই থাকবে। হ্যাঁ, সে যদি 1 লাখ টাকা রুজি করে 1 লাখ টাকা খরচ করে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার রুজির ব্যবস্থা তো নাই আমি দেখতেছি। তো আঙ্গুল ফুলে কলা গাছ হয় কেমনে? এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সিস্টেম মানি ফিহি মা ফিহি, দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হে। ডিস্টার্বের ভিতরে ডিস্টার্ব আছে, ডিস্টার্বের ভিতরে নষ্ট আছে, ঠিক আছে? এর নষ্ট পছন্দ হচ্ছে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর আপনারা আপনাদের এই পর্দার মা বোনেরা খবরদার, এনজিওদের কাছে যাওয়া যাবে না। এনজিও আসেনি আপনাদের অঞ্চলে? ওদের গরু, ছাগল, টিন, গাছ, হ্যাঁ, গাছের চারা, মুরগির বাচ্চা দেয়, টয়লেট দেয়, টিউবওয়েল দেয়, আসেনি? এরা হলো এনজিও। এরাও এই গ্রুপের লোক, মিশনারি মিশনারিদের একটা টোপ হলো এনজিও, সেবা। এরা সেবা দিয়ে মানুষের মনকে আগে কি করে নেয়? দুর্বল করে নেয়, এরপরে মিশনারি দিয়ে ঈমান হরণ করে নেয়। মানে ওই শিক্ষিত এনজিওদের যে সেবাটা, এটা হলো অপস করে না ওই মেডিসিন, কি কয় এটা? অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, অ্যানেস্থেসিয়া মেডিসিন হলো এই ইয়াটা, এনজিওটা। আর যখন অ্যানেস্থেসিয়ার মাধ্যমে কি হয়ে যায়, অবশ হয়ে যায়, তখন এবারে আসে হলো সিজার বিশেষজ্ঞ, অপারেশন বিশেষজ্ঞ আইসা আস্তে করে কেটে ঈমানটা লইয়া দেয়। ঠিক আছে, তোমার তো ঋণ তুমি নিচে হইলো 1 লাখ টাকা, সুদ দাও নাই 10 বছর, তো 1 লাখ টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে এটা হয়ে গেছে 2 লাখ টাকা। এখন তুমি এই টাকা দিবে কোথা থেকে? দেওয়ার কোনো তৌফিক নেই। তাহলে আমরা তোমাকে ওই 2 লাখ টাকা অফ করে দিই, আরো 2 লাখ টাকা অতিরিক্ত তোমাকে আমরা কি প্রণোদনা দিই, তুমি মেয়ে বিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই, তুমি ঈসাই মুসলিম জামাতে যোগ দাও। তোমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছো না? আমরা হচ্ছি ঈসাই। হ্যাঁ, এই জালেম তো বাইরে এই কথা বলে দেওয়া হচ্ছে যে কোরআনে তো সব নবীরই নাম আছে, বাকি আমরা ঈসা আলাইহিস সালামের দাওয়াত দিই, ঈসা আলাইহিস সালামকে প্রায়োরিটি দিই। কথা বুঝতেছেন? আসল কথা হলো আমরা খ্রিস্টান বানাই, এটা তো বলতে পারে না। খ্রিস্টান বানাই এই কথা কি বলতে পারে? এই কথা বলতে পারে না। অত্যন্ত সতর্ক থাকতে হবে। পর্দারের মায়েরা, এই এনজিওরা, এরা যে ঋণ গরু ছাগল দেয়, এরা যে কিস্তিতে টাকা দেয়, এরা যে বাড়িতে টয়লেট টিউবওয়েল করে দেয়, টয়লেট করে দেয়, এটা শর্ত হলো মহিলা। কি লাগবে? মহিলা ছাড়া এরা কোনো সহযোগিতা করবে না। কেন রে ভাই, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, অটো চালাই আমি, মাথার কাম প্রাইভেটে টাকা রোজি করি আমি, আমাকে পছন্দ হয়, আমার স্ত্রীকে পছন্দ হয় কেন? আমার বোনকে পছন্দ হয় কেন? আমার মাকে পছন্দ হয় কেন? কারণ ওই যে আল্লাহর কথা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এরা যতই ঋণ গরু ছাগল হাঁস মুরগি কম্বল মশারি ওষুধ বই চাউল ডাল তাবু পানি কিস্তি দেখ না কেন, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা, এগুলো তারা যতই সেবার নামে নিয়ে আসুক, এরা কশিন কালেও তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো, তাদের আদর্শ গ্রহণ করো। তাদের ধর্মের ভিতরে পর্দা নাই, তাদের ধর্মের ভিতরে ফ্রি সেক্স আছে,
ফ্রি মিক্স আছে, তাদের ধর্মের ভিতরে নাউজুবিল্লাহ স্বামী স্ত্রীর কোনো বাধ্যবাধকতা নাই, তাদের ধর্মের ভিতরে কোনো রক্ষণশীল সমাজ ব্যবস্থা নাই। তো তারা চায় তোমাদের পরিবারের ভিতরেও, তোমাদের সমাজের ভিতরেও এই রক্ষণশীল সমাজ ব্যবস্থা, পারিবারিক বন্ধন, এটাকে তুলে দিয়ে ফ্রি মিক্স, ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলাই দেশের উন্নয়নে সবাই কি করি, গার্মেন্টসে চলে যাই, বিদেশে চলে যাই, এই সমস্ত কথা শিক্ষা দিয়ে আমাদের মা বোনদেরকে দৈয়ুস বানিয়ে ঘর থেকে বের করার ষড়যন্ত্র। এজন্য এই এনজিওদের কাছে বলা যাবে না, এই পর্দার মায়েরা এনজিওদের কাছে যাবেন না। হুজুর বাড়িতে তাহলে টিন লাগাবো কেমনে, কি দরকার টিন লাগানো? না, আপনার বাড়িতে সারা জিন্দেগি সন থাকবে, খড় থাকবে, সমস্যা কি? খের সন বুঝেননি আপনারা? তো খের দিয়া সন দিয়া ঘর করলে কি জাহান্নামে যাবে? না। এই যে বাড়িতে টিন না লাগায় যদি খেজুর গাছের পাতা লাগায়, কলা গাছের পাতা দিয়া পর্দা করে, বাউন্ডারি দেয়, এতে কি জাহান্নামে যাবে? না না, হ্যাঁ। পরিষ্কার কাপড় দিয়া যদি আমি বাউন্ডারি দিই, পর্দার ব্যবস্থা করি, পরিষ্কার কাপড়, আমার টাকা নেই, টিন কিনতে পারতেছি না, বিল্ডিং করতে পারতেছি না, দেয়াল করতে পারতেছি না, ইট সিমেন্ট বালু কিনতে পারতেছি না, রড কিনতে পারতেছি না, এই জন্য আমি পরিষ্কার কাপড় কিনছি 12 টাকা 16 টাকা করে গজ, ওইটা দিয়ে আমার বাড়ির বাউন্ডারি দিছি, পর্দা হবে কি হবে না? অবশ্যই। হ্যাঁ, তাহলে কি কারণে আমাকে সুদের উপরে টাকা নিয়ে, এনজিও থেকে সুদের উপরে টাকা এনে কেন আমাকে বাড়িতে টিন লাগাইতে হবে? আমার বউটাকে এনজিওদের কাছে বন্ধক রাখিয়া কি জন্য আমার টিউবওয়েল পাকা করতে হবে, আমার টয়লেটে টাইলস লাগাইতে হবে? টয়লেটে টাইলস না থাকলে জান্নাতে দেব না? অবশ্যই। আমার টিউবওয়েল যদি নিজস্ব না থাকে, এই হুজুরের টিউবওয়েল আছে, ওনার থেকে অনুমতি নিয়ে ওনার টিউবওয়েলের পানি খেলে কি আমি জান্নাতে যাব? না। কিন্তু যদি আমার বউকে আমি এনজিওদের কাছে বন্ধক রাখা এই সমস্ত অহংকারী করে বেড়াই, আমার নিজের টিউবওয়েল আছে, আমার টয়লেটের টাইলস আছে, আমার ঘরের ভিতরে টিন আছে, এই সমস্ত অহংকারের হুড়ামির পরিণতি তো জাহান্নাম। কারণ সুদের উপরে টাকা আনছো এক জাহান্নাম, আবার বউরে এনজিওদের কাছে বন্ধক রেখে একশো আরেক জাহান্নাম। বউরে তৈয়ুস হওয়ার জন্য তুমি কি করছো? এনজিওদের কাছে রেখে একশো, তুমি অনুমতি দিছো, তো তুমি তোমার বউ তৈয়ুস এনজিও কর্মীর সাথে দেখা করে, কথা বলে, পান খাওয়ায়, পানি খাওয়ায়, তা আল্লাহর পক্ষ থেকে তো গজবের ধমকি আগ থেকেই আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ ভিত্তিক লেনদেন করে তাদের উপর আল্লাহর কি হবে? গজব হবে। তো এই জন্য গজব হয় 2 বছর 2.5 বছর 3 বছর বউয়ে প্রতি সপ্তাহে এনজিও কর্মীর সাথে দেখা করে, পান খাওয়ায়, পানি খাওয়ায়, বাতাস করে, কথাবার্তা বলে, 3 বছর পরে পত্রিকা আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। পালাবে? আরে আল্লাহ। এবারে কোথাও কোথাও স্বামী স্ত্রী 2 জন গাছের সাথে রশি লাগাইয়া এনজিওদের কিস্তির টাকা দিতে না পাইয়া আত্মহত্যা করছে। আছে না? আছে। এক বছর 2-3 সপ্তাহ আগে বাইরেছে, এনজিওদের কিস্তির টাকা দিতে পারে নাই, এজন্য এনজিও কর্মী এসে বাড়িতে কুটান থেকে হাঁস ধরে রয়ে গেছিল। এর আগে আসছে এনজিওদের কিস্তির টাকা দিতে পারে না, এজন্য সাল খুলে নিয়ে গেছে। এরকম অহরহ ঘটনা আছে না নাই? এটাই ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। এই মা, তোমার বাড়িতে সারা জিন্দেগিতেও টিন না আসলে, তোমার ছেলে মেয়ে সারা জিন্দেগিতেও ক্লাস 5 পাস না করলে, তোমার ছেলে মেয়ে IABA পাস না করলে, এই জন্য তুমি আর আমি জাহান্নামে যাব না। কিন্তু যদি ছেলে মেয়েকে IABA পাস করানোর জন্য, নিজের বাড়িতে 3 টয়লেট টিউবওয়েল লাগানোর জন্য এনজিওদের থেকে টাকা নাও, কিস্তিতে সুদের উপরে টাকা নাও, তাহলে পুরা সব ধ্বংস হবে। তোমার সন্তানকে তুমি ওই ইহুদি খ্রিস্টানদের প্রতিষ্ঠিত তাদের নাউজুবিল্লাহ নাস্তিকবাদী সিলেবাসে যদি পড়াইতে দাও, ব্রাক স্কুল, আনন্দ স্কুল, কালিদাস স্কুল, কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে পড়ে এমন জায়গায় যেখানে নাস্তিকবাদকে প্রমোট করা হয়, বাংলায় না পারলে ইংলিশে ঢুকাইয়া দেয়, ট্রান্সজেন্ডার ঢুকে দিছে না? বাংলাটা তখন মানুষ ধরে ফেলেছে, এখন ডক্টর ইউনুস কি করছে? ইংলিশে ঢুকেছে। ইউনুসের সরকার নেই, জানেন না আপনারা? ক্লাস 9 এর ইংলিশ বইয়ের ভিতরে ঢুকে দিছে ট্রান্সজেন্ডার নাম। আসতে পারবেন না। বাঁচার একটাই রাস্তা, আল্লাহর দেওয়া জীবন বিধান, সিরাতুল মুস্তাকিম। খেলাফা মিন হাদিন নবুওয়া, নবুয়তের আদলে আল্লাহর জমিনে যতদিন খেলাফত প্রতিষ্ঠা হবে না
ততদিন বাজার কোনো স্কোপ সুযোগ নাই। এজন্য আমাদেরকে ওই লাইনে চলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আমরা নিজেরা নিজেদের ইমানি বিষয়ে, আমার বইটা দাও, খ্রিস্টানদের বইটা দাও, একটাকে মালটা কই, এই বিষয়গুলো যদি আমরা নিজেরা সতর্ক না হই তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে। এনজিওদেরকে তো আমরা মনে করি শুধু সেবা করে, কিন্তু এনজিওরা শুধু সেবা করে না রে ভাই, করবে না, করতে পারে না। খ্রিস্টানদের এনজিও মুসলমানদের কল্যাণ করবে, সেখানে তাদের কোনো উদ্দেশ্য থাকবে না, এটা হতেই পারে না। এটা হলে আল্লাহর কোরআন সত্য থাকে না। আল্লাহ বলছেন ওয়ালাম, লাম দিয়ে বলছে, হারগিজ নেহি হো সাকতা, ইম্পসিবল, কশিন কালেও সম্ভব না। এটা হলো লানের অর্থ। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই যে আপনাদের ঝিনাইদহ পাশের কি চৌগাছা, যশোর, এই গত 2-3 মাস আগে আমরা গেছি সেখানে 25-26 নভেম্বর, 2 মাস আগে না, 25-26 নভেম্বর আমরা সেখানে, আমার মাহফিল ছিল। তো দিনের বেলা, রাতের মাহফিল, দিনের বেলায় আমরা দাওয়াতি কাজে যাব। খবর পেলাম সেখানে একটা এনজিও আছে, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। এনজিওর নাম কি? দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। এনজিও যারা এই যে ঋণ টিন গরু ছাগল দিতে আসে, আত্মমানবতার কল্যাণে নিয়োজিত, ফ্রি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রকল্প, তারা মানে মানুষের কল্যাণে আসে। দেখেন সেখান থেকে শুনতে পেলাম যে এই দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা, এরা 12 থেকে 13 জন ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, কপট কপটি, কিশোর কিশোরী, ছাত্র ছাত্রী, এদেরকে নিয়ে গেছে গাজীপুরের একটা গির্জায়। নাম দিছে, তোমাদেরকে আমরা কোথায় নিয়ে যেতেছি? পিকনিকে। পিকনিকের কথা বলে নিয়ে গেছে কোথায়? গির্জায়। নিয়া ওই যে হুজুরকে যে কথা বলছে যে আপনাকে আমরা কি করব, তরিকা বন্দী করব, ব্যাপটিজম করব, অর্থাৎ বিশেষ পদ্ধতিতে, বিশেষ পানিতে, বিশেষ তরিকায় দাঁড় করাইয়া, বিশেষ বাক্য মুখ দিয়া বলাইয়া, মাথায় হাত দিয়া ডুব দেওয়াইয়া, এরপরে আল্লাহ সরা নাসরানিয়ান হাক্কা, এখন তুমি প্রকৃত দুইয়া মুইসা খ্রিস্টান হইছো। এই বাচ্চাদেরকে ওখানে নিয়ে গেছে কিসের নামে? পিকনিকের নামে নিয়ে সেখানে খ্রিস্টান বানাইছে। এবার তো এরা বাচ্চা মানুষ, এরা আইসে সবাই কি দিয়ে আমাদেরকে নিয়ে গেছে পিকনিকের কথা বলে, আমাদেরকে নিয়ে কর তুমি কি যীশু খ্রিস্টকে স্রষ্টা হিসেবে মানো, এই কথা বললে আমাদেরকে কি করছে, ডুব দিয়েছে। এই তখন পুরা তোর পাঠাচ্ছে এটিএন বাংলা 8.5 মিনিটের একটা খবর, নিউজ কি করছে, পাবলিশ করছে, এটা আছে এখন নেটে, আমি সেটা দেখছি। তো আমার বললো যে স্থানীয় দাই ভাইরা বললো এটা চৌগাছা আমাদের পাশেই, ঝিনাইদহ শেষ মাথার চৌগাছা শুরু, যশোরের শুরু, এই থানা চৌগাছা থানা, চলেন ওখানে। আমি ঠিক আছে, আজকে এরকম আসছি, এরকম ওখানে চলে গেলাম। যাওয়ার পরে দেখি যে দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা 2000-এর বেশি মুসলিম পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। 6000-এর বেশি। এরা না এনজিও, এরা না সহযোগিতা করতে আছে, এরা না অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা, এরা না মানবতাবাদী। তো খ্রিস্টান বানানো না, এই মানবতাবাদী হলো পুরাটা ধোঁকা। এই জন্য আমি বলি, তুমি শুধু মানবতা কেন বলো, শুধু ইনসাফ কেন বলো, শুধু কল্যাণ রাষ্ট্র কেন বলো? কারণ এটার মধ্যেও ধোঁকা আছে। তুমি বলো যে ইসলাম, ইসলাম মানি মানবতাই মানবতা, কিন্তু ইসলাম পুরাটাই মানবতা, ইসলাম পুরাটাই ইনসাফ, ইসলাম পুরাটাই কল্যাণ আর কল্যাণ। ইসলামের ভিতরে কল্যাণ ছাড়া কিছু আছে না। ইসলাম আপনি যেখানেই মানবেন সেখানে কল্যাণ হবে কি হবে না? তাহলে আজকে আমরা কেন বলতেছি যে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এই কথা বললে সমস্যা কি? দেখছেন এই কথা এখন কিন্তু হয়, আপনারা দেখবেন। হ্যাঁ, গণতন্ত্র কর্মওয়ালাদের বুলি পাল্টায় দিছে। এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের থিঙ্ক ট্যাঙ্ক, র্যান্ড কর্পোরেশনের ষড়যন্ত্র। এমন এমন বাক্য, এমন এমন শব্দ আপনাকে আর আমাকে খাওয়াই দিবে, এই বাক্যের ভিতরে ইমান বিধ্বংসী বিষ মিশ্রিত। কারণ তো দেখেন, আপনি ইনসাফ শব্দের মধ্যে কিন্তু ইসলাম থাকা জরুরি না,
কিন্তু ইসলাম শব্দের মধ্যে অবশ্যই 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 ইনসাফ আছে। কারণ কি, যেমন আপনি ইসলাম বললে অবশ্যই ইনসাফ আছে, আপনি বলেন ইসলাম না শুধু ইনসাফ, তখন এখানে ইসলাম নাই। উদাহরণ হলো পৈতৃক সম্পত্তিতে ছেলে আর মেয়ে সমান অধিকার পাবে, এটা কিন্তু ইনসাফ। একই বাপ মায়ের সন্তান, কথা হয় না, এটা ছেলে এটা মেয়ে সমান পাবে, এটা কিন্তু ইনসাফ। কিন্তু ইসলাম আছে নি এখানে? এটা মানলেই তো আপনি বেঈমান। কারণ আল্লাহ বলছে ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, দুই নারী যা পাবে এক পুরুষ তা পাবে। এরা বলতেছে না সমান হবে। বৈষম্য বিরোধী আন্দোলন করছি কি এর জন্য, বুঝছো নি? বৈষম্য বিরোধী আন্দোলন লাগাই দিব এখানে না, বৈষম্য কোথাও থাকতে পারবে না। ছেলে আর মেয়ে প্রত্যেক সম্পত্তি সমান পাবে, ইমান থাকবে না। এটা হলো ইনসাফ। ইনসাফ হলো ছেলেরা তেমনি পাবে যখন তখন যেখানে সেখানে একা একা চলে যেতে পারে। কি সৌদি, কি আমেরিকা, কি ইউরোপ, কি লন্ডন, কি চট্টগ্রাম, কি ঢাকা, কি রংপুর, কি দিনাজপুর, কি লালমনিরহাট, কি উত্তরবঙ্গ, কি দক্ষিণবঙ্গ, কি পূর্ববঙ্গ, কি পশ্চিমবঙ্গ, যেখানে সেখানে ছেলেরা যাইতে পারে কি পারে না? তাহলে মেয়েরাও পারবে। এটা হলো ইনসাফ। বৈষম্য বিরোধী আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছি। 5 আগস্ট হয়েছে বৈষম্য দূর বুঝলি মুসলমান ওরা গাড়ি দিল। কারণ আপনি আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে মাহরাম ছাড়া 48 মাইলের দূরত্বে পাঠাইতে পারবেন না। ইসলামে জায়েজ নাই, হারাম। আপনি যদি কোন হালাল, তাইলে আপনার ঈমান নাই, আপনি বেঈমান। আল্লাহর হারামকে হালাল করলে, আল্লাহর হালালকে হারাম করলে ঈমান থাকে না, থাকে না। বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। আমরা শুধু ইনসাফ ভিত্তিক, এই জন্য আমি কিনে পাই আলেম ওলামা মুসলমান ইসলামী দল হেতারা কি খালি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হয়। হেতারা কি বুঝে জানি ইসলামের ভিতরে ইনসাফ আছে? কি এটা কি লেখা? আমি রিচার্জ করছি, এই করি রিচার্জ করে দেখি ও ভিতরে ভিতরে তো গোড়া কেটে দিতেছে। ইনসাফ মানে হলো ছেলেরা তেমনি ভাবে একের অধিক স্ত্রী রাখতে পারবে, মেয়েরাও তেমনি ভাবে একের অধিক বয়ফ্রেন্ড রাখতে পারবে। মামা তার নেহালে হেঁটে একটু না বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এইটি করানো কারণ রেডি করছে। বুঝছনি মুসলমান, হুজুর উস্তাদি বুঝতেছেন? হ্যাঁ, কিন্তু ইসলাম আসলে কি এখানে? ইসলাম নেই। কল্যাণ রাষ্ট্র, কে কল্যাণ রাষ্ট্র? আপনি বলেন ইসলামী রাষ্ট্র। কারণ ইসলাম এ টু জেড, টপ টু বটম, জন্ম থেকে মৃত্যু, মায়ের পেট থেকে মাটির পেট, সব জায়গায় ইসলাম কল্যাণ আর কল্যাণ। আপনি ইসলাম বাদ দিয়ে কল্যাণ কিসের? আপনার যদি ইসলাম বাদ দিয়ে যেটা হচ্ছে পুরাটাই অকল্যাণ, অ্যাপেস্টাইন ফাইল দেখাই দিয়েছে। আমার প্রমাণ করছেনি ইসলাম ছাড়া সভ্যতা অসভ্যতায় ভরা, ইসলাম ছাড়া মানবতা অমানবিকতার সেরা, ইসলাম ছাড়া নারীর অধিকার নারী ধ্বংস করার কারখানা। কিছু সভ্যতায় হ্যাঁ, ইসলাম বাদ দিয়া, ইমান বাদ দিয়া, কোরআন বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া, আল্লাহ বাদ দিয়া, রাসূল বাদ দিয়া কেমনে মুসলমান সফলতার আশা করে? অসম্ভব। হ্যাঁ, কেমনে বলতে পারে আমরা ইসলাম চাই না, ক্ষমতা চাই? তুমিও ডোনাল্ড ট্রাম্প হইবা, তুমিও নরেন্দ্র মোদী হইবা, হ্যাঁ, তুমিও ইলন মাস্ক হইবা। তাহলে কোথায় কি উদ্দেশ্য, কি নাই? আপনারা আমার কথা বুঝতেছেন বাবা? শব্দের মাধ্যমে ঈমান নিয়ে যাবে, আপনি কইতেই পারবেন না। এটা আমরা বলে ফেলতেছি আমরা মানবতাবাদী রাষ্ট্র বানাবো। তো মানবতাবাদী রাষ্ট্র মানে হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চা, রুশে, মই, ব্রু, মরুম, বাবা, তমসংখ্যা, মণিপুরা, সাঁওতাল, গারো, নাস্তিক, বেলাজা, বেহায়া, বেশরম, দৈয়ুস, মৃত্যু, প্রতারক, দোকাবাজ, টাঙ্গারবাজ, সাদাবাজ, রংবাজ, গাঁজাখোর, গাঞ্জুটি, ইয়াবাখোর, বাবাখোর, সবাই সমান। আল্লাহ রাসূলের গালি দিল ওয়াজিবুল কদর করতে পারবেন না, কারণ এটা কল্যাণ বিরোধী কাজ, মানবতা বিরোধী কাজ। এরা কেসাস কাহিনী করছে না মোল্লারা আফগানিস্তানে, সারা বিশ্ব কর্মী গেছে দেখছেন, এটা মানবতা বিরোধীতে করছে। এটা বলে মানবতা বিরোধী হয়েছে, কিল্লাই সবার সামনে হত্যার বদলে হত্যা বাস্তবায়ন করছে। এটার হচ্ছে মানবতা। তোমাদের করলি অ্যাপেস্টাইন ভাইকে এখন প্রকাশ করলো
মেক্সিকো না কোন জায়গায় ওই দ্বীপ এটা শিকাগো, হ্যাঁ ক্যারিবিয়ান দ্বীপের ভিতরে তোরা করছস, এটি কি? এটা খুব মানবতা না? আর আমরাও কত গাধা গাধা, কত পচা পচা, কত নির্লজ্জের নির্লজ্জ, বেহায়া বেহায়া, হ্যাঁ, কত আত্মবোলা আত্মবোলা, কত আত্মপরিচয়হীন আত্মপরিচয়হীন। আমরা এদেরকেই আদর্শ বানাইছি। এই বাপরে বাপ, এরাই ইউরোপ আমেরিকা না জানি কি জিনিস, না জানি কি জিনিস অ্যাপেস্টার টাইপ দেখাইছে কি জিনিস। ইউরোপ আমেরিকার দেখি গর্ব করে, আমরা সিঙ্গাপুরকে ডেঙ্গা দিতেছি, টেক্কা দিতেছি নাকি? আমরা উন্নয়নের কি হইতেছি এখন? উন্নতির শিখরে অবস্থান করতেছি। বাংলাদেশ উন্নয়নের আরো একদম মাইল ফলক অতিক্রম করছে। বাংলাদেশে আরো একজন মেট্রো রেল চালিকা পাওয়া গেছে। দেখছেন, মেট্রো রেল চালাইতে পারে মহিলা, এটা বলে সফলতা বলে। মেয়েরা ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, এটা বলে সফলতা। তো তাহলে ধ্বংস কোনটা? ধ্বংস এটা মুসলিম নারীর দৈন্য সভা, এটা সফলতা? এই মানবতার ভিতরে ঢুকে খ্রিস্টান হচ্ছে কি হয়েছে? আপনি ওনার ইমামতি বাতিল করলেন তা, ওনারে ধরলেন তা, উনি তো মানুষ না। আপনি তো তাকে দৌড়ে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে উঠে দিয়েছেন, এটা তো অমানবিক কাজ করছেন। এ কথা বলবো বুঝলি? মানবতা মানে খালি মানবতা? আমরা ইসলাম ভিত্তিক মানবতা প্রতিষ্ঠা করবো, আমরা ইসলাম ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করবো, আমরা ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। কথা বলতে হবে এইভাবে, নাইলে কিন্তু ইমান যাবে, বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে ইমান নিয়ে যাবে। এই যে তারা মানবতার নামে আসছে, দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা, আমি বললাম চলো ওইখানে যাই, গিয়ে দেখি এরা 2000 পরিবারকে খ্রিস্টান বানাইছে। শুধু 12-13 জন নয়, এই বাসে টিমে কত টিম যে তারা গাজীপুর নিয়ে খ্রিস্টান বানাইছে, তারা নিজেরাও ভুলে গেছে। 2000-এর নাম লিস্ট তাদের খাতায় আমরা পাইছি, আমাদের দায় ভাইরা পাইছে। কথা বলছেন? এই অফিস থেকে গিয়ে এই বই বাইর করলাম, এই বই হলো তাদের, আপনাদের এখানেও কিন্তু পাওয়া গেছে। এই বই ছিল 101টি প্রিয় গল্প। এ দেখেন হুজুর, এটা হলো কিতাবুল মুকাদ্দাসের আলোকে, এরপরে এটা হলো পবিত্র বাইবেলের আলোকে। জিনিস কিন্তু একই। দেখেন 101টি প্রিয় গল্প কিতাবুল মুকাদ্দাসের আলোকে, আর হলো কিতাবুল মুকাদ্দাসের আলোকে। ঘটনা খ্রিস্টানদের মূল ধর্মীয় গ্রন্থ তো হলো বর্তমানে বাইবেল, হোলি বাইবেল, BBS বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রকাশিত। তো সেটা না হইয়া সেটা কিতাবুল বাইবেলের আলোকে, এটা তো ঠিক আছে, কিন্তু কিতাবুল মুকাদ্দাসের আলোকে কেন? ওই যে ইমাম সাহেবের কাছে যে পাওয়া গেছে, হ্যাঁ, কিতাবুল মুকাদ্দাস বাইবেল, এই সেটা হলো, এই কিতাবুল মুকাদ্দাস হলো বাইবেলের মুসলিম এডিশন। বাইবেলের ভিতরে পরিভাষা হলো ঈশ্বর বাদবাদী স্বর্গ নরক। তো ঈশ্বর বাদবাদী স্বর্গ নরক এমন পরিভাষা যদি কোনো মুসলমান কি করে, ব্যবহার করে, কোন মুসলমানকে বলে, মুসলমান কি সেটা গ্রহণ করবে? বলবে এটা তো আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পরিভাষা, আমরা কেলে নিতাম। এই জন্য মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খ্রিস্টান বানানোর জন্য বাইবেলের মুসলিম এডিশন হলো কিতাবুল মুকাদ্দাস নাম দিছে। আরবিতে ডিজাইন দিছে মসজিদ মাদ্রাসা, দেখছেন না? কিতাবুল মুকাদ্দাসের উপর ডিজাইনটা এরকম ছিল, মিনারের মতো, ওই যে আমাদের দরজার মতো, গেটের মতো। কেন? ভিতরে লিখছে আল্লাহ রসুল, কি সমস্যা হয়েছে? ভিতরে লিখছে আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম। এই একইভাবে এই কিতাবুল মুকাদ্দাস আর বাইবেলের আলোকে দুই একটা কথা আমি আপনাদেরকে দেখাই উদাহরণস্বরূপ। এই দেখেন, এটার মধ্যে লিখছে, এটা হলো পবিত্র বাইবেলের আলোকে। এই বাইবেলের আলোকে এখানে লিখছে, হুজুর দেখেন, ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করলেন। ঈশ্বর একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন বাইবেলের আলোকে গল্পের মধ্যে। এরপরে দিচ্ছেন সুন্দর এডন বাগানে আদম ও হাওয়া। এই যে আদম হাওয়ার উলঙ্গ ছবি দিয়া লিখছে ওনারা, ওই যে আদম বাগানে ছিল, এটা এডন বাগান, আদম ও হাওয়া। এরপরে লিখছে দেখেন, অবাধ্যতার কারণে আদম ও হাওয়াকে এই সুন্দর বাগান থেকে বের করে দেওয়া হয়েছে, এগুলো বলে আদম
আদম হাওয়া ছবি সহ, এগুলো বিশ্বাস করলে এবার ঈমান থাকবে? সম্পূর্ণ বানোয়াট, কল্পনা নির্ভর, মিথ্যা কাহিনী। এরপরে লিখছে দেখেন, কয়িন এবং হেবল আলাদা আলাদা বেদিতে উৎসর্গ দিল। কয়িন এবং হেবেল মানে হলো কাবিল এবং হাবিল। এই দেখেন তাদের ছবি দিয়া তাদের কুরবানি পেশ করছে, ওইটা দেখাইতেছে। এটা হলো হিন্দু বৌদ্ধ উপজাতিদের জন্য। এরপরে দেখেন, এটা যদি মুসলমান, আপনারা যদি এটা দিয়ে আপনি করবেন, আপনি দেখবেন পবিত্র বাইবেলের আলোকে আবার ঈশ্বর বাপ্পাদি দূর, এটা আবার করে, এটা আমাদের জন্য না। এই জন্য মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য এটা মুসলিম এডিশন বানাইছে, কিতাবুল মুকাদ্দাস, ওইটার আলোকে লিখছে এটা। এই দেখেন এটার ভিতরে কি লিখছে, আল্লাহ একটি সুন্দর পৃথিবী সৃষ্টি করছেন। ওটার মধ্যে ছিল কি? ঈশ্বর। এটার মধ্যে কি? আল্লাহ। পার্থক্য বুঝতেছেন আপনারা? আচ্ছা, এরপরে লিখতেছে দেখেন, সুন্দর আদম বাগানে আদম ও হাওয়া। আরেকটা ছিল কি? এদম বাগানে আদম ও হাওয়া, এখন হচ্ছে হাওয়া। এরপরে অবাধ্যতার কারণে আদম ও হাওয়াকে আল্লাহ সুন্দর বাগান থেকে বের করে দিয়েছেন। এরপরে দেখেন, কাবিল এবং হাবিল আলাদা আলাদা কোরবান গায়ে কোরবানি দিল। আগেটা ছিল কি? কয়িন হাবিল। তাহলে এখন কি করলো? তাহলে বুঝছেন আপনারা, এই যে 25 জন নবী রাসূলের কথা আমরা যে কোরআনে পাই না, এই 25 জন নবী রাসূলের মিথ্যা এবং বানোয়াট গল্প এবং কাহিনী, এটা হলো তারা বানায়া বাজারে দিছে, সমাজে দিছে, আমাদের ভিতরে বিতরণ করছে। এই আপনাদের ইমাম যারা ধরা গেছে তাদের কাছে এগুলো ছিল, বইগুলো সব এখন থানায় নিয়ে গেছে, থানা পুলিশের কাছে আছে। আমাদের দাবি থাকবে যেন তাদের কোনো আলামত গোপন করা না হয়, সকল আলামত সহ জাতির সামনে প্রমাণ করতে হবে এরা হলো জাতির সাথে জাতীয় গাদ্দার, ধোঁকাবাজ, প্রতারক। এরা জাতির সাথে প্রতারণা করছে। এরা ইসলাম ধর্মকে বিকৃত করে, খ্রিস্টান ধর্মকে বিকৃত করে ইসলাম বানায় মুসলমানকে ধোঁকা দিয়া খ্রিস্টান বানাইছে। তাহলে ধর্মীয় অবমাননা এরা করছে এবং এরা মুরতাদ হয়ে গেছে। এদের প্রকাশ্যে তোবা করতে হবে, আবার ফিরে আসতে হবে, সবার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। এদেরকে ছেড়ে দিলে চলবে না। এখন আপনারা ছেড়ে দিবেন কারণ না আমেরিকা, বুঝো নাই? ওদের খোদা হইল কে? আমেরিকা, ইউরোপ, সুপার পাওয়ারদের সাথে এদের সম্পর্ক। দেখো আগামীকাল কি হয়, তারপরে বুঝতে পারবে কি অবস্থা হয়। কালকে নাকি কোর্টে উঠে সকলে ওখানে যাইতে হবে। আপনারা যাদের সুযোগ আছে ওখানে গিয়ে স্পষ্ট করবেন যে এদেরকে ছাড়া যাবে না। আগে এরা তোবা করবে প্রকাশ্যে সবার সামনে, স্পষ্ট করবে এবং এরপর থেকে নিয়মিত হকপন্থী ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এরা কি করবে? আলেমদের সাথে সম্পর্ক রেখে সবসময় নিজেদেরকে ইসলামী অনুসরণ অনুকরণে, ইসলামী বিধিবিধানকে অনুসরণ করে চলবে। এটার ওয়াদা লিখিত এবং স্পষ্ট দিতে হবে, নাইলে কিন্তু এরা হলো বিস্ফোরা, 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 যেখানে যাবে সেখানে সারায়াত করবে। ক্যান্সার, ক্যান্সার, এটা কি ক্যান্সার? এক জায়গায় বসে থাকে, যত কথাই কো, এত জালেমেরা উপর দিয়ে মায়ের ডরে আমি তোবা করছি, বাস্তবে তোবা করে না। এই জন্য খুবই ভয়ঙ্কর। এই জন্য আল্লাহর বিধান খুব কঠিন। মান বাদদালা দীনান ফাকতুলু, যে দিন পরিবর্তন করে দিবে তাকে কি করা হবে? অর্থাৎ শরীয়তের বিধান, মুরতাদের বিধান যে হত্যা করা, এটা কি জন্য? এই জন্য। কথা বুঝতেছেন ভাই? তাহলে এই যে বইগুলো আমার এই এলাকার মুসলমান ভাই বোনেরা, মুসলমান বাবা মায়েরা, যদি আপনাদের ঘরে এই ধরনের কোন বই, কিতাবুল মুকাদ্দাস নামে হোক, নবীদের বাণী নামে হোক, তারপরে জান্নাতে যাওয়ার সহজ পথ কোরআনের আলোকে, আন-নূরু আত-তারিকু বিনূরিল কোরআন, হ্যাঁ কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ, তারিকুল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ। দেখছেন কি সুন্দর নাম। আস্থা খ্রিস্টানদের বই, এই আব্দুল মাহমুদ চৌধুরী যেখানে আছে, আবু তাহের চৌধুরী, এরাই এগুলো করে। আব্দুল মাহমুদ, আবু তাহের, হ্যাঁ এই লোকগুলো খ্রিস্টান, নাম রাখছে কি মুসলমানের নাম, এরা এই কাজগুলো করে। খবরদার, যদিও আপনাদের এই এলাকায় এই ধরনের কোন বইপত্র এরা দিয়ে থাকে, আমরা অনুরোধ করব আপনারা আমাদেরকে দিয়ে দেন। আর কারা কারা এদের প্রতি বেশি সিম্পিথি, ভালোবাসা দেখায়, এদেরও খোঁজ খবর রাখবেন। তলে তলে এরা কোথায় যায়,
এরা গোপনে গোপনে মিটিং করে, শনিবারে বা রবিবারে গায়ে বইয়া যায়, কারণ সানডে মানডে খ্রিস্টানদের 2 দিন, এক গ্রুপ ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট, এক গ্রুপ শনিবার পালন করে, এক গ্রুপ কি করে রবিবার পালন করে। এই জানলেন না, এই ইমামও নাকি মাঝে মধ্যে চলে যেত রবিবারে, তাই না? হ্যাঁ, সরোয়ার মাঝে মধ্যে রবিবারে চলে যেত, এলাকা থেকে চলে যেত, আবার সোমবারে আসতো। এরকম কোথায় যায়, কাদের সাথে বসে, এরপরে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে কিনা, কত টাকা সে কামাই করে, তার বিল্ডিং কিভাবে হইতেছে, কথা বুঝতেছেন কিনা? এটা হলো কারোর প্রতি যদি সন্দেহ হয় তখন সতর্ক থাকতে হবে। আর সব সময় এই পর্দাদের মায়া, নিজেদের সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান, হাফেজা বানান, আলেমা বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, অন্যথায় ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করান, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগে পাঠান, হকপন্থী আলেমের সোহবতে রাখেন, পরিস্থিতি কিন্তু ভালো না, খুবই ভয়াবহ। স্কুল কলেজ বলেন, সরকারি মাদ্রাসা বলেন, সবগুলার সিলেবাস কিন্তু এখন এক। সরকারি মাদ্রাসার আপনারা কষ্ট পাচ্ছেন দেওয়ার জন্য, সরকারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশরা ছিল, কলকাতা আলিয়াকে ব্রিটিশ সরকার প্রতিষ্ঠা করছে, এবং প্রথম 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল, তার মধ্যে 3 জন মহিলা ছিল। গত 16 বছরে আমরা দেখছি বাংলাদেশের কোন কোন সরকারি মাদ্রাসায় প্রিন্সিপাল হয়েছে মহিলা এবং হিন্দু। কোন কোন সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হয়েছে মহিলা এবং হিন্দু। বুঝছেননি? এটাই কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যাবে। আরে ব্রিটিশ সরকার এমনি কয় নাই আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, যদি শুধু এই শিক্ষায় শিক্ষিত হয়, উলামায়ে হাক্কানি রব্বানির সোহবত না পায়, সবাহি বক্তব্য না দেয়, নুরানি বক্তব্য না দেয়, তো চেহারা সুরতে হবে বাংলাদেশি হিন্দুস্তানি, চিন্তা চেতনা হবে ব্রিটেনি, নাস্তিক মুরতাদ বেঈমান আবুল হোসেন বাউল সরকার। বুঝছেন? এমনি হইতেছে না, এমনি এগুলো তারা সুদূর প্রসারী জাল বিস্তার করে গেছে। এর নাইলে আমরা আমার কত, এই দেশ যখন স্বাধীন হয় তখন এই দেশে মুসলমান ছিল 95%, ঠিক না? অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আছিল কয় পার্সেন্ট? 5%। এরে 95 জন যদি 5 জনের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, দোয়ার ঠেলাই নাকি মুসলমান হয়ে যায়। কথা বলেন, আপনি বুঝেন না? আল্লাহ রাসূল একজনের দোয়া করছে আবু জাহেল উমরের জন্য, আল্লাহ 2 জনের একজনের কি দিয়েছেন? হেদায়েত দিয়েছে। তো আমরা যদি 95 জনের 5 জনের জন্য দোয়া করতাম, অবশ্যই ঠিক হয় না হয়, একজনও বুঝি মুসলমান হতো না, 2 জনও বুঝি মুসলমান হতো না, তাহলে তো এত পার্সেন্ট অমুসলমানই থাকতো না। কিন্তু এখন আমরা দেখতেছি আমাদের দেশে দিন দিন অমুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমানের সংখ্যা এখন কি 95% কয়নি, এখন 80, 85, 90 এরকম কয়, 87% হয়, এবার 87% বেশি। মানে কমতেছে, কেন কমতেছে? বাংলাদেশে 50 লাখের বেশি মুসলমান খ্রিস্টান, এটা 2000 সালের রিপোর্ট। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে উদ্ধার পরিপূর্ণ করে দিন, আমিন। উনি ওনার বইয়ের ভিতরে লিখে গেছেন 90 লাখ 50 লাখের বেশি মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এই এনজিওরা, এই মিশনারিরা এই কাজ করছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল আলেম ওলামাদের একটা টিম, এরা চেষ্টা করবে, তো আজকে সেটাও আমাদের সামনে হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। উলামায়ে হাক্কানি রব্বানি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, তাওহীদি জনতা, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমরা সতর্ক হই, আমরা নিজেরা সতর্ক থাকি, আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে আমরা সতর্ক রাখি, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করি, এত বেশি আলোচনা করি যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, চা দোকানদার, চৌরাস্তার দোকানদারেরা যখনই কোনো মিশনারি অবতরণা দেখবে, এনজিও কর্মী দেখবে, এনজিও কার্যক্রম দেখবে, সাথে সাথে বলবে ইন্না লিল্লাহ, এরা তো আমাদের দেশ, জাতি, ধর্মের শত্রু। তাইলে অন্তত নিজেকে বাঁচাবে, নিজের পরিবারকে বাঁচাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার গাড়ির মধ্যে বই আছে, অল্প সময়ের মধ্যে যদি কেউ বই নিতে